আমরা যারা হাত উঠাইলাম, যাদের মা নাই বাবা নাই, হকদার মাইতরা, আল্লাহ অন্ধকার কবরে শহীদ এদেরকেও মাফ করে দেন। আল্লাহ তাআলা এমনও মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ, যার কোনো আওলাদ জমিনের মধ্যে ছেলে সন্তান রেখে যায় নাই। আল্লাহ এমন যারা কবরের মধ্যে আছেন, যদি কবরে কোনো বেটা আটকা পড়ে যায়, গ্রেফতার হয়ে যায়, আল্লাহ তাআলা দয়াল নবীজির খাতিরে, তোমার রহমান রহিম নামের খাতিরে এদেরকে মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দে। কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও মাবুদ আমরা, মাফ করে দাও মাবুদ মাফ না যদি করো আল্লাহ আমরা রে বান্দা তোমার যাবে গো আল্লাহ কার কাছে, বান্দা তোমার যাবে গো আল্লাহ। নিজের হাতে বান্দা আল্লাহ বানাইয়া, নিজের হাতে বলেন না, সবাই বলেন না, বান্দা আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামেতে, কেমনে দিবা জাহান্নামেতে। ও আল্লাহ, আপনি যদি আমাদেরকে ঘোষণা করে দেন তোমরা গুনাহ করে ফেলেছ, তোমরা গুনাহ বেশি করে ফেলেছ, আমার আসমানের নিচ থেকে তোমরা বের হয়ে যাও, তাইলে আপনি বলে দেন আমরা কার কাছে যাব, কোথায় যাব গো আল্লাহ? আমাদের যাওয়ার তো জায়গা না, বারবার আপনার কাছে আমরা ফিরে আসব, তাইলে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দেন। যেইভাবে চললে আপনি আপনার হাবিব খুশ এবং রাজি হন, সেইভাবে আমাদেরকে চলার তৌফিক করে দেন। আল্লাহ অন্তর থেকে অহংকার, হিংসা ও আল্লাহ রাব্বুল আলামিন তাকাব্বুরি সমস্ত আপনি দূর করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি সহি সালামতের জিন্দেগি দান করে দেন। আল্লাহ তাআলা যেদিন আমাদের নামে মালাকুল মউত পাঠাইবা, যেদিন আমাদের নামে মরণের নোটিশ পাঠাইবা, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই দিন দয়াল নবীজিকে আমাদের সামনে রেখে রেখে গো আল্লাহ আমাদের জবানে মুখে জারি করে দিও ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।